কোনো প্রার্থী নির্বাচন কলঙ্কিত করার মতো কর্মকাণ্ড করলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, আচরণবিধি ভঙ্গ করে কেউ পার পাবে না, তবে প্রার্থী ও রাজনৈতিক দলগুলো আচরণবিধির অঙ্গীকারনামা ভঙ্গ করবে না বলে আশা তার। নাজমুল হুদার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নির্বাচনের প্রচারণা। এবার আগেই নির্বাচনে পোস্টারের ব্যবহার নিষিদ্ধ করেছে কমিশন। প্রচারণায় আচরণবিধি ভঙ্গ নিয়ে শক্ত অবস্থানের কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচন কলঙ্কিত হবে, সে একজন প্রার্থী হিসেবে প্রার্থীর অযোগ্যতার পরিচয় দিবে, সেটা আচরণবিধি প্রতিপালনে পরিপন্থী কাজ সহ যদি তাকে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণার মতো হয়, নির্বাচন কমিশন সেটি করার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছে। এছাড়া বিদেশ থেকে কোনো বাংলাদেশি নাগরিক অপতথ্য ছড়ালে এনআইডি ব্লক সহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। অনেক ফেক নিউজ আসবে, এআই জেনারেট করে অনেক অদ্ভুত জিনিস ইতিমধ্যে আসতেছে এবং অনেকেই বাইরে থেকে করে থাকে। তা আমরা যদি ধরতে পারি, সে যদি বাংলাদেশের নাগরিক হয় এবং এটা যদি আমাদের হাতে পড়ে, তার এনআইডি ব্লক করে দিব এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। প্রত্যেক বরাদ্দের পরপরই প্রার্থীদের উচ্ছ্বাস উৎসবমুখর নির্বাচনের আগাম বার্তা দিচ্ছে বলেও জানান আনোয়ারুল ইসলাম সরকার। সর্বোচ্চ সংখ্যক ভোটাররা কেন্দ্রে আসবেন। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা।